Hello everyone, Assalamu alaikum. This is Anib Rahman and welcome to Travel with Anib. So আজকে আছি আমরা সেমিনিয়াকে and this is our last day at Seminyak. Actually not in Seminyak, this is our last day in Bali. So আমরা কালকে চলে যাচ্ছি বাংলাদেশে। কালকে আমাদের ফ্লাইট সকাল 11:30টার দিকে আই গেস। সো আজকে সেমিনিয়াকে আমরা আশেপাশে ঘোরাফেরা করব, সি বিচে যাব আর রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো। এই সকালে ঘুম থেকে উঠেই গোজ্যাক আই গেস, হ্যাঁ গোজ্যাকে অর্ডার করছি ম্যাকডোনাল্ডস থেকে। তো অর্ডার করে অর্ডার করছি, বার্গার একটা আর হচ্ছে 5টা চিকেন। সো ওইটা অর্ডার করার পরে চলে আসছে, টোটাল টাকা লাগছে 122 টাকা। তার মধ্যে 4 টাকা আছে হচ্ছে ওটা কী বলে ডেলিভারি ফি। সো আপনারা যদি বাইরে বেরোতে না চান, এখানে আসার আগে গোজ্যাক আর গ্র্যাব এই দুইটা অবশ্যই ইনস্টল করে আসবেন। এই দুটো ইনস্টল করে আসলে হবে কি, আপনি কোথাও যেতে চাচ্ছেন, আপনি কার পাবেন এখানে, আপনি এখানে মানে আমাদের এক কথায় পাঠাবের মতো সব কিছু আছে এদের। কার আছে, বাইক আছে, ফুড আছে, পাঠা উবার এগুলোর মতো আর কি। সো এখানে উবার চলে, বাট গোজ্যাকটা বেশি চলে, গোজ্যাক আর হচ্ছে গ্র্যাব। সো আজকে আমরা হোটেলে বেশিরভাগ টাইম কাটাবো আর বিকেলের দিকে যাবো সি বিচে। তাই আজকের ভ্লগটা হয়তো একটু ছোট হবে, খুব বেশি বড় হবে না। সো আমাদের রুম হয়তো আগেও দেখছেন, দিস ইজ আওয়ার রুম। এটা একটা বেড, ওইটা একটা বেড, আর ওই যে উপরে আর একটা বেড, ওই যে প্রত্যেকটা শুয়ে আছে উপরে। সো মানে ইন্টারেস্টিং, এটা এমন আমি কখনো দেখি নাই। ছোটো একটা টেবিল আছে, চেয়ার, বারান্দা আছে, বাট যাওয়া যায় না, ফানি। সো চলো একটু বাইরের দিকে দেখাই। সো রুম থেকে বেরোয় সামনের দিকে এগুলো হলো বারান্দা, ওইটা হলো আব্বা আম্মুর রুম। মোটামুটি সুন্দর হোটেলটার নাম হচ্ছে আইডি প্রিমিয়ার। ওই যে নিচে বসার জায়গা আছে, আইডি প্রিমিয়ার সেমিনিয়াক। সো এটা সেমিনিয়াকে হোটেলটা আমার কাছে অনেক ভালোই লাগছে। হোটেলটার প্রাইস মনে হয় পার ডে 1700 সামথিং করে একটা ডাবল রুমের জন্য। আর হচ্ছে আমাদের টোটাল লাগছে 7000 সামথিং 2 দিনের জন্য 5 জনের। একটা রুম আমাদের 3 জনের আছে দেখছেন। সো খুব বেশি প্রাইস না, ব্রেকফাস্ট ইনক্লুড নেই এটার সাথে, বাট হোটেলটা সুন্দর, ফ্যাসিলিটিটাও সুন্দর। সো আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিব। আজকে কি করব না করব এটা পরে জানাবো, বাট বিকেলের দিকে বিচে যাচ্ছি এতটুকু মোটামুটি শিওর। সো গাইজ, ইটস লাঞ্চ টাইম। সকালের দিকে আমরা জাস্ট ম্যাকডোনাল্ডসে অর্ডার করছিলাম। ম্যাকডোনাল্ডস থেকে চিকেন আর বার্গার নিয়ে এসে খাইছি। আর এখনও এখান থেকে অর্ডার করছি বলতে আমাদের হোটেলের উপরেই সুইমিং পুল আছে প্লাস রেস্টুরেন্ট আছে। সো আমরা ওইখানে যাব, ওইখানে যেয়ে এই রেস্টুরেন্টে খাবো। তো অলরেডি আমি অর্ডার দিয়ে এসেছি নাসি গোরাং, তারপরে রুমে গেছিলাম ক্যামেরা আনতে। সো এখানে নাসি গোরাংটা খাওয়ার পরে তারপরে আমরা এই সি বিচের দিকে যাব। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট হিয়ার। এটা হলো আমাদের রেস্টুরেন্ট। এইখানে এটার উপরে সাকি ওয়েট করতেছে খাবারের জন্য। খুব বেশি বড় না, রুফটপ রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। সো এই তো রুফটপ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, ভিউটা ভালো আছে। আর ওই যে ওই দিকটাতে সুইমিং পুলটা হয়তো আপনারা অলরেডি দেখছেন। সো দ্যাট ওয়ান ইজ সুইমিং পুল। সো রুফটপ রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। সো চলে আসছে নাসি গোরাং। এটা হলো নর্মাল নাসি গোরাং, এটা 50 টাকা করে, 50 ইন্দোনেশিয়ান রুপি। আর স্পেশালটা হচ্ছে 60 ইন্দোনেশিয়ান রুপি। কালকে স্পেশালটা খাইছিলাম, আজকে নর্মালটা খেয়ে দেখি কী অবস্থা। গাইস, নাসি গোরাংটা খেয়ে টেস্ট করে দেখলাম, এটা ভালো। এটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো চিকেন। এটা ডিম অমলেট করে নিছি আমরা। নাসি গোরাঙে নর্মালি ডিম অমলেট থাকে না, ডিমটাকে পোস্ট করে দেয়, বাট ডিম পোস্ট দিয়ে খেতে আমাদের ভালো লাগে না, তাই আমরা ডিমটা অমলেট করে নিছি। আর এটা কিছু পাঁপড় দিছে এখানে,
আর এই যে টমেটো, তারপর শসা, এই টাইপসের। সো ওভারঅল সব কিছু ভালোই লাগতেছে। আর এই হলো ভিউ, রুফটপ ভিউ। সো এই ভিউর সাথে পাশে সুইমিং পুল, আর এখানে এই ভিউর সাথে লাঞ্চ। সো অস্থির। সো খাওয়া শেষ করি, তারপর কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে যাবো সি বিচের দিকে। সো গাইজ, আমাদের লাঞ্চ শেষ, আর আমরা এখন এই যে গোজ্যাকে করে সি বিচে যাবো। সো আমরা কারটা ডেকে ফেলি, এটা জাস্ট উবারের মতো, উবার বা পাঠাওয়ের মতো। আমরা পাতিতাঙ্গাত বিচে যাব। এই যে পাতিতাঙ্গাত বিচ চলে আসছে, জাস্ট 1 কিলোমিটার এখান থেকে। ভাড়া কত কম আমি জাস্ট দেখাই। পিক আপ সেট করি, এখানে 16 টাকা দেখাচ্ছে। এটা হলো 4 জনের জন্য, এই যে 4 জন। সো আমরা 4 জন না, আমরা 5 জন আছি। সো এই যে লার্জটা দিব 6 জন, 18, অনলি 18, বুঝতে পারতেছেন? 18 দিয়ে 6 গুণ করেন, এই হলো আমাদের ভাড়া। সো আমাদের ড্রাইভার খুঁজতেছে। সো আপনারা আসার আগে অবশ্যই গ্র্যাব, গোজ্যাক এগুলো অবশ্যই ইনস্টল করে আসবেন, তাহলে আপনাদের জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো দেখি আমাদের ড্রাইভারটা খুঁজে বের করুক, তারপর গাড়ি আসলে আমরা যাচ্ছি পাতিতাঙ্গাত বিচে। সো উই গট আওয়ার ড্রাইভার, একদম জাস্ট পাশেই আছে। সো চলেন নিচে নামি। তো আমাদের কার মেবি চলে আসছে, দেখি নাম্বারটা চেক করি। গাইস, আমরা পৌঁছে গেছি পাতিতাঙ্গাত, আই গেস এই সি বিচটার নাম। মানে আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকভাবে হয়তো করতে পারি না এটার। সো আমরা ফার্স্টে যেই গোজ্যাকটা ডাকছিলাম, উনি আমার 6টা সিট সিলেক্ট করছি, বাট উনি বলে যে না আমার 4টা সিট আছে, তো আমি যেতে পারবো না, আপনি ক্যান্সেল করে দেন। তো আমি ক্যান্সেল করে দেবো, আরেকটা ডাকছিলাম। তো ইনি আসার পরে 18 টাকা ভাড়া হয়েছে, আমি 100 টাকা দিচ্ছি, উনি আমাকে 92 টাকা ফেরত দিচ্ছে। তারপর আমি ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে 10 টাকা। উনি বলছে ইউ পে মি এক্সট্রা, নো এক্সট্রা, আপনি তো আমাকে আরও মানে বেশি দিচ্ছেন। উনি 2বার করে গুনে গুনে আমাকে দেখাই দিচ্ছে। উনি ক্যালকুলেটারে টিপতেছে 82, কিন্তু আমাকে দিচ্ছে 92। তারপরে আমি ভালো করে ওনাকে বোঝাইলাম যে এই দেখেন, এটা হলো 92 অ্যান্ড ইউ শুড গিভ মি 82। তারপরে বলে হ্যাপি হয়ে গেছে একদম, যে মানে 10 টাকা ফেরত পাইছে ফাইনালি। যাই হোক, আমরা চলে আসছি। এই হলো সি বিচটা, সি বিচের এন্ট্রান্স। এর আগেও আসছিলাম, দেখাইছি, বাট সানসেটটা আজকে এখান থেকে দেখতে যাচ্ছি। আর এখানে একটা ক্যাফে আছে, ওই ক্যাফেতে হয়তো একটু বসবো। সো চলেন সামনের দিকে যাওয়া যাক। ওয়েভগুলো অনেক বড় বড়, এইখান থেকে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। অনেক বড় বড় ওয়েভ। সো আজকের সানসেট ফুল, একটুও মিস করা যাবে না। আর ওই দিকে একটা ক্যাফে আছে, ওই দিকে। তো একটু পরে হয়তো ওই ক্যাফেটাতে যাবো। গাইজের আগের দিন খেয়াল করি নাই, বাট দেখেন এখানকার সি বিচের এই বালিগুলো কেমন। এখানে শামুক, ভাঙা ভাঙা শামুক, সব জায়গায় একই অবস্থা। এই হলো বালু। তো এটা কক্সবাজারের মতো না, আর কুটাতে আমি এতটা খেয়াল করি নাই, হয়তো এমনই হবে। There's nothing I won't do. When you sound the alarms and the chaos is rising, leading the charge, I'm coming to fight. I swear on the breath that I breathe, I'll never retreat, I'll be your army.
ভালোই ঢেউ আসতেছে। Seeing all stars out your window. No, you can't sleep. You pretend though you don't have to play the hero. ওয়েভগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বাট ওই দেখেন দূরে কত জোরে জোরে ওয়েভ I আছে, got you like you got me. আর পানিগুলো ক্লিয়ার। Earth shakes when the bombs scream till I lost breath, every heartbeat. Know I'll come running. You go to war, then I'm going with you. সো কক্সবাজারে তো অনেক হাঁটছি সমুদ্রের পাশে, ও পানি টেনে নিয়ে যাচ্ছে, বাট বালি আসার পরে সি বিচে এইভাবে হাঁটা হয় নাই। তো আজকে একটু এখানে হাঁটতেছি, সানসেটটা এখানে দেখবো আর সি বিচের পাশে হাঁটবো, এই আজকের প্ল্যান। ওয়েভগুলো দেখেন কত বড় বড় ওয়েভ। সো আজকের ব্লগটা খুব বেশি বড় না, একেবারেই ছোট ব্লগ। আজকে সারা দিনটাই আমরা রেস্ট নিব, সো খুব বেশি বড় ব্লগ করবো না, মানে রেস্ট নিছি আর কি অলরেডি। সো রাতে যে ব্যাগট্যাগ গুছাবো, ব্যাগট্যাগ গুছানোর পরে তারপরেই সকালে একদম 7টার দিকে, 7:30টার দিকে রওনা দিব। 11:30টায় ফ্লাইট, 7:30টার দিকে রওনা দিব, 8:30টার মধ্যে ওখানে পৌঁছাবো। 3 ঘন্টা এক্সট্রা হাতে টাইম লাগবে, কারণ কোনোভাবেই মিস করতে চাই না ফ্লাইটটা। বাংলাদেশকে খুব বেশি মিস করতেছি, অনেক দিন হয়ে গেছে, 10 দিন কম না। তো এখন বাংলাদেশে যাওয়া মেন টার্গেট, বাকি সব পরে। ও ওয়েভ, পানি কত দূর চলে গেছে আমাকে রেখে। সো ঠিক আছে গাইস, একটু হাঁটাহাঁটি করি। কালকে এই সময়েরও পরে আসছিলাম সানসেট দেখতে, বাট আজকে অনেক তাড়াতাড়ি আসছি। তো আমি একটু ওই ক্যাফেতে যাচ্ছি, ওই সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেতে দেখি কোকোনাট পাই কিনা। আর একটা নিউজ আছে, গুড নিউজ, আদি আসতেছে। আদিকে চিনতে পারছেন তো? ওই যে আমাদের ড্রাইভারটা, ওই যে আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করছিল, হাত ভেঙে গেছে। সো ও আসতেছে এখন, ও আসলে ওর সাথে একটু আড্ডা দিব, আর তারপরে ওর সাথে আবার আপনাদের ভালো করে পরিচয় করাই দেবো। সো চলেন ক্যাফেতে যাওয়া যাক। এই হলো ক্যাফে, ক্যাফেটার নাম কি আমি এখনও জানি না, যেয়ে দেখি। তো এটার নাম হয়তো ম্যানো, আর এইটা হলো ওদের মেনু হয়তো। সো বিকেল 5টা থেকে রাত 10:30টার মধ্যে এগুলো পাওয়া যায়। Hello guys, Adi just called me. So ওই যে আমি দেখতে পাচ্ছি ওখানে সামনে চলে আসছে অলরেডি। তো আমি ভিতরে গেছিলাম, বাট দে হ্যাভ কোকোনাট, বললো প্রাইস 45K প্লাস সার্ভিস আই গেস, অ্যান্ড দে হ্যাভ সাম জুস। সো দেখি, নাসি গোরাঙও আছে, মি গোরাঙও আছে। সো দেখি এবার সবাই কোথায় খাবে। তারপর প্রাইস এখানে একটু বেশি, কোকোনাটের জন্য হয়তো সামনে গেলে আমি 10 টাকায় পাবো, তাই কোকোনাটটা নিয়ে নেই। এখন স্ন্যাক্স কোথায় খাবে দেখি। সো Adi already came. What's up? He always smokes. Always. So how are you? I'm good. What about your hand? Just getting cross. Getting better? Getting better. ওই যে সূর্য এখনো আছে, এখনো ডুবে নাই। সানসেটটা হচ্ছে পারফেক্ট সানসেট টাইম। সো সানসেট টাইমে আমি আর আদি, এখন আদির সাথে আপনাদের কথা বলাই দিব। সো আদি বললো যে ব্যাকগ্রাউন্ড কোনটা নেবেন। আমি আমার ভিডিওতে এত ব্যাকগ্রাউন্ডের কেয়ার করি না, বাট তারপরেও আদি বলছে। সো
মানু রেস্টুরেন্টে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড নিয়ে আদির সাথে এখন কথা বলবো একদম পারফেক্ট সানসেট টাইমে। সো লেটস গো। সো গাইজ আমরা এখন আদির সাথে কথা বলবো। ও এখানকার লোকাল। তো ও আমাকে যতটা হেল্প করছে এতটা হেল্প নর্মালি কেউ করে না, মানে অপরিচিত কাউকে কেউ করে না। সো রিয়েলি থ্যাঙ্কস টু হিম হোয়াট হি ডিড ফর মি। অ্যান্ড আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওই করেছে। তো ওর নাম্বার আমি আমার ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। আপনারা যদি আসেন আপনার ফুল ট্যুর ও ম্যানেজ করে দিবে। বাট একটু প্রাইসও আপনারাও দেখেন, পারলে একটু দাম দর করে নিয়েন। আর ও তো মানে প্রাইস যা দেয়ার অলমোস্ট প্রাইস you'll give a good price to them, okay? So I would like to know something about Bali, that when we should come, when we shouldn't. So tell the viewer when should they come. Okay, thank you for this time. My name is Adi. I'm a travel planner around Bali. You can come to Bali and then let me know about anything that you concern. You need also crazy things you need. We are accepted. Oh, all crazy thing you will accept. Okay, for the every single years you want to come, better you come at the low season, because the low season is around from the February, starting from February until the 1st of June. That's the better February month to June. It's low season. It's the low season. Oh, okay. Okay, if you come around June into the others into the December, maybe that's the high season. And then Okay. the next for the December until the January, it's been Peak peak season. season. আমরা এই পিক সিজনে আসছি, আমরা জানুয়ারিতে আসছি। Yep. So it's the highest price Yeah. we are paying. Because why? And every single activity you want, just tell me. I will create all for you. Yeah, that's very nice. So যে অ্যাক্টিভিটি আপনি করতে চান, দেখা যাচ্ছে এটিভি, রাফটিং বা কোনো টেম্পলে ভিজিট বা যেইখানে হোক, ওকে বললে ও সেগুলো ম্যানেজ করে দিবে। পার ডে আমি বলে রাখি, পার ডে আমরা পে করছি নর্মালি 500 থেকে 600 রুপি, মানে 500 থেকে 550 পর্যন্ত গেছি, 500 থেকে 500-600 পর্যন্ত হয় একটা ট্যাক্সি। সো ও নিজেও একটা ড্রাইভার, সো ও নিজেও পিক করতে পারে। ইফ হি হ্যাজ টাইম দেন হি উইল পিক ইউ, if he doesn't have time then he will send another person, so no problem. So আপনারা এসে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আসার আগে ওর সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন যেই দিন আপনারা আসছেন। So thank you so much Adi, Thank you. it will be a pleasure to meet you. Thank you so much. So guys, sunset almost done. So sunset হলে আমরা এখান থেকে বেরোবো। So guys, sunset done. সূর্য একদম ডুবে গেছে, বাট উপরে দেখা যাচ্ছে, উপরে মিডিলে একটু লাইট দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা সান না, সান একদম ডুবে গেছে। সো পাতিতাঙ্গাত, এবার আদির কাছ থেকে স্পেলিংটা ভালো করে শুনে নিলাম। সো পাতিতাঙ্গাত বিচ। সো আমাদের বিচ ঘোরা শেষ, সানসেট শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আমরা সবাই আছি এখানে। আদির আজকে কোনো কাজ ছিল না আমাদের সাথে, বাট তারপরেও আসছে দেখা করার জন্য। তো এখন ও আমার সাথে হয়তো কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ থাকার পরে আমরা একটু ঘোরাফেরা করে তারপরে হোটেলের দিকে চলে যাব। সো চলেন সামনের দিকে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে পাতিতাঙ্গাতের যে সুইংটা ছিল, সুইং এটার পাশেই আমরা চলে আসছি। এসেই এখানে ডাব পেয়ে গেছি 20 করে, আর ওইখানে চাচ্ছিল 45+ ভ্যাট ট্যাক্স। সো ওইটা অ্যাকচুয়ালি একটা বিচ ক্লাব, ওটার প্রাইস বেশি হবেই। তো যেহেতু এখন খুব বেশি রিল্যাক্স করবো না ওখানে, ওই জন্য ওখানে নিই নাই, এখানে চলে আসছি। আর আদি একটা ইনফরমেশন দিল দ্যাট উই শুড গো টু চ্যাঙ্গু, বিকজ এই বিচটা হলো লোকালদের জন্য, লোকালরা এখানে বেশি আসে। আর চ্যাঙ্গুতে ফরেনারদের জন্য অনেক বেশি বিচ আছে। ক্যান ইউ সে ইট অ্যাগেইন? Yeah. Now it's become highest is Canggu. You have to come to Canggu and try the atmosphere of Canggu. Canberra. ওকে, সো চ্যাঙ্গুতে অনেক বিচ আছে যেগুলা ফরেনারদের জন্য, শুধু ফরেনাররাই ম্যাক্সিমাম থাকে, বাট এখানে লোকালও অনেক আছে, মানে লোকালদের জন্য বেশি। সো সেমিনিয়াকের থেকে চ্যাঙ্গু হয়তো অনেক বেটার। সো নেক্সট টাইম আমি যখন আসবো অবশ্যই চ্যাঙ্গুতে যাবো এবং আপনাদের দেখাবো। আমরা এতক্ষণ ওইদিকে কোকোনাট খাইলাম। সো এখন টাইম টু সে গুড বাই টু পাতিতাঙ্গাত বিচ। বাই বাই। সো কালকে সকালে আমরা চলে যাচ্ছি। আর আদিকে আজকে আমি ডাকছি মেনলি ওকে মানে কিছু টাকা দেওয়ার জন্য, কারণ ও আমাদের অনেক হেল্প করছে। সো ওকে ইন্দোনেশিয়ান টাকা 1 লাখ দিলাম। 1 লাখ শুনে অনেক বেশি মনে হচ্ছে, বাট 1 লাখ এখানে অ্যাকচুয়ালি 100, খুব বেশি না। সো বাংলাদেশি টাকা মনে হয় 600। সো আরেকটু বেশি দেওয়া উচিত ছিল হয়তো, এখন মনে হচ্ছে ক্যালকুলেট করার পরে। সো হি ইজ হ্যাপি।
ও আমাদের অনেক হেল্প করছে। এখানে অনেক ব্যাগও আছে দেখতেছি, আমরা আবার যাবে নাকি, এখানে সামনেও আর কিছু মার্কেট আছে, দেখা যাক। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি, চলেন যাই সামনে। Nanti saya bilang ke dia, kan dekat tuh dari Pepito ke tempatnya dia. গাইস কার থামালাম ফ্রুটস কেনার জন্য। এই যে এটার নামটা কি, এই যে এখানে ফ্রুটস সেল করে। সো আমরা কালকে যাব, কালকে যাওয়ার আগে আজকের জন্য, রাতের জন্য আর কালকে কিছু নিয়ে যাবো, এই জন্য কিছু ফ্রুটস কিনতে আসলাম। সো এই যে ব্যানানা আছে, আর এই যে ড্রাগন ফ্রুট, মেনলি এখানে আসে ড্রাগন ফ্রুটের জন্য। সো আমাদের শপিং হয়ে গেছে, ব্যাগ পুরো ভরে গেছে, এইভাবে নেওয়া যাচ্ছিল না, সবাই ভাগ করে করে নিচ্ছে। কারটা অলরেডি চলে গেছে, আমাদের হোটেল জাস্ট পাশেই। সো আমরা হেঁটে হেঁটেই যাবো এখন। কারকে আদি অলরেডি পে করে দিছে, তা আমি আদিকে এখন দিয়ে দিব টাকা। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। সো চলেন সামনের দিকে যাওয়া যায়। সো আমরা চলে আসছি আমাদের হোটেলে। সো গাইস আদি চলে যাচ্ছে, আদির গ্র্যাব চলে আসছে, এতক্ষণ আমার সাথে ওয়েট করতেছিল রুমে। সো টাইম টু সে হিম গুড বাই। সো ইট ওয়াজ ভেরি নাইস টু মিট ইউ and maybe we'll meet again. Okay, sure. Nice to meet you too. Come. And if I don't come to your country, okay, you come to my country. Okay, thank you so much. It was really nice to meet you. Yeah. Have a nice sleep. Okay, thank you. Bye bye. Bye-bye. Have a good day. Yeah. So guys, আদি চলে গেল। সো আর আজকের মতো আমাদের ব্লগ এই পর্যন্তই, এর বেশি আর ব্লগ বাড়াচ্ছি না, কারণ খুব হচ্ছে কি বলবো, মানে আর কিছু করার নেই অ্যাকচুয়ালি। 8টা বেজে গেছে, সুইমিং পুলও বন্ধ হয়ে গেছে, সুইমিং পুলে আর যাবো না, জাস্ট একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে ব্যাগগুলো প্যাক করবো। সরি আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিলো, সো গোপ্রো অফ হয়ে গেছে। তো মনে হয় ও চাচ্ছে না আমি আজকের মতো আর ব্লগ বাড়াই। সো এই ছিল আমাদের পুরো বালির ট্যুর, 10 দিনের ট্যুর। সো আমাদের ট্যুর শেষ, কালকে আমরা চলে যাব। সো বাট ব্লগ এখানেই শেষ না, কালকে আরেকটা ব্লগ হবে। কালকে আমরা ব্যাক যাচ্ছি, কালকে আপনাদের সাথে যাওয়ার মাঝে মাঝে কিছু কথা শেয়ার করব, যে আমার ট্যুরটা কেমন লাগলো, বা ট্যুর নিয়ে ছোটোখাটো খুঁটিকান্টি কিছু ব্যাপারগুলো, এগুলো আর কি। সো আজকের মতো কি বলতেছিলাম আমি জানি, হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে ব্যাগ গোছাবো। ব্যাগ গোছানোটা বলতে বলতে হাতে কেটে গেছে। সো ব্যাগ গোছাবো, ব্যাগ গোছানোর পরেই আমরা শুয়ে পড়বো। তারপর তো সকাল থেকে নতুন একটা ব্লগ পাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, আর পুরাতন হয়ে থাকলে আমি মোটামুটি শিওর যে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সো ততক্ষণ পর্যন্ত, কালকের ব্লগ পর্যন্ত অ্যাকচুয়ালি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।